যতদিন পর্যন্ত এদেশের আলেমদেরকে ইজ্জত সম্মান দেওয়া হবে না, যতদিন পর্যন্ত এদেশে আলেমদেরকে বেইজ্জতি করার অপচেষ্টা করা হবে, ততদিন পর্যন্ত এদেশে সুখ, এদেশে শান্তি কোনোদিনও আসবে না। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি খুব ভয়ঙ্কর। এমন পরিস্থিতি বাংলাদেশে আর আগে কখনো ছিল না। আমরা ভেবেছিলাম জুলাই বিপ্লবের পরে প্রায় 1 বছর হতে যাচ্ছে, 1 বছর হয়ে গিয়েছে, এরপরেও কিন্তু যে উদ্দেশ্যে আমরা এদেশকে স্বৈরাচার মুক্ত করেছিলাম, সে উদ্দেশ্যকে আমরা সফল করতে পারিনি। আমার দেশে চাঁদাবাজি, ছিনতাই, ধর্ষণ এগুলো কিন্তু কমেনি, বেড়েছে। এর কারণ কি জানেন? ইনিল হুকমু ইল্লাল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম নাই। যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত থাকতো, তাহলে আজকে আমার দেশটা সোনার বাংলায় রূপ ধারণ করত। এই জন্য আমি আজকে বলতে চাই, যারা এখন পর্যন্ত জুলুম করছে, চাঁদাবাজি করছে, অত্যাচার করছে, নিরীহ মানুষের ওপরে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, তাদেরকে সতর্ক করতে চাই, এখনো সময় আছে। ইতিহাস থেকে শিক্ষা নেন, জুলুম করেন না, ক্ষমতার দাপট দেখাবেন না, ক্ষমতার অহংকার দেখাবেন না, কারণ আমার আল্লাহ ক্ষমতার অহংকার সহ্য করেন না, যেটা জ্বলন্ত প্রমাণ আপনারা দেখেছেন। আর যারা মনে করে যে জুলুম করলে আমার কখনো সময় শেষ হবে না, ক্ষমতা আমার আছে, সময় আমারই থাকবে, আমার কোনো ক্ষতি হবে না, আল্লাহ তাদের ব্যাপারে চমৎকার করে বলেছেন। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন। জালেমরা কি মনে করে তাদের জুলুম সম্পর্কে আমি আল্লাহ জানি না? আল্লাহ নিজে বলছেন, জালেমরা কি মনে করে তাদের সম্পর্কে আমি গাফেল? আমি আল্লাহ গাফেল না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। সূরা ইব্রাহিম পড়বেন, 42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট বলেছেন, যারা জালেম তাদেরকে আমি সময় দিই, একটু সুযোগ দিই, চক্ষু শীতল যখন হয়ে যাবে, স্থির হয়ে যাবে, আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করব। আবার আল্লাহ বলেছেন, ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেছেন, জালেম যারা, তাদের শেকড় সহ আমি আল্লাহ কেটে দেব, তাদের শেকড় পর্যন্ত থাকবে না, তাদের মূল থাকবে না। ইতিপূর্বে ফেরাউন, নমরুদ থেকে শুরু করে যারাই জুলুম, নির্যাতন, অত্যাচার করেছে, সাধারণ মানুষের ওপরে জুলুম করেছে, আল্লাহ তাদের শেকড় সহ উঠিয়ে দিয়েছেন, যেটা আমরা জানি। এজন্য প্রিয় ভাইরা আমার, এজন্য আমাদেরকে এখন সজাগ হতে হবে, আমাদেরকে এখন সোচ্চার হতে হবে, প্রতিবাদী হতে হবে। জালেমের জুলুম মুখ বুজার সহ্য করা যাবে না, তাদেরকে মূল থেকে, শেকড় থেকে আল্লাহ উৎখাত করবেন, এটা আল্লাহর কথা। এজন্য এদেশে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে হয়, এদেশে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে আল্লাহর কোরআন দিয়ে করতে হবে। এদেশের পার্লামেন্ট যখন আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হবে, আল্লাহর কোরআন দিয়ে যেমন সকল বিচার কার্য প্রতিষ্ঠিত হবে, তখনই কেবলমাত্র বাংলার জমিনে আল্লাহর দিন কায়েম হবে এবং মানুষ সুখে শান্তিতে বসবাস করবে। যতদিন পর্যন্ত এদেশে কোরআনের রাজ কায়েম হবে না, যতদিন পর্যন্ত এদেশের আলেমদেরকে ইজ্জত সম্মান দেওয়া হবে না, যতদিন পর্যন্ত এদেশে আলেমদেরকে বেইজ্জতি করার অপচেষ্টা করা হবে, ততদিন পর্যন্ত এদেশে সুখ, এদেশে শান্তি কোনোদিনও আসবে না। প্রিয় ভাইরা আমার, এজন্য আপনাদেরকে বলতে চাই, খবরদার, খবরদার, জালেমদের সহযোগী হবেন না। জালেম যারা হবে, ইচ্ছাকৃতভাবে মানুষের উপর অত্যাচার করবে। আপনারা রিসেন্টলি দেখেছেন অনেকগুলো হত্যাকাণ্ড করা হয়েছে, তার মধ্যে সবথেকে হৃদয় বিদারক হচ্ছে সোহাগ নামে এক ভাইকে কুপিয়ে জখম করে খোলা রাস্তার উপরে পাথর দিয়ে, ইট দিয়ে তাকে আঘাত করে তার মাথা, তার শরীরটাকে
থেতলিয়ে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। এই সোনার বাংলায় এই জন্যই কি আমরা স্বৈরাচার মুক্ত করেছিলাম? এই জন্য কি ছাত্র ভাইরা রক্ত দিয়েছিল? এই জন্য কি 2000 ছাত্র ভাইরা শহীদ হয়েছিল? এই জন্য না। যারা এখন পর্যন্ত মানুষকে নির্যাতন করছেন, মানুষের ওপরে স্টিম রুলার চালাচ্ছেন, তাদের সম্পর্কে আমার আল্লাহ বলেছেন সূরা নিসার 93 নম্বর আয়াতে, ওয়া মাইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। যারা ইচ্ছাকৃতভাবে কোনো মানুষকে হত্যা করে তাদের একমাত্র প্রতিফল হচ্ছে চিরকাল জাহান্নামে থাকতে হবে। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, এজন্য আমরা মানুষের উপর জুলুম করব না, কাউকে জুলুম করতে দেব না। আমরা অন্যায় করব না, কাউকে অন্যায় করতে দেব না। আমরা মিথ্যা বলবো না, কাউকে মিথ্যা বলতে দেব না। আমরা দুর্নীতি করব না, অন্য কেউ দুর্নীতি করতে দেব না। আমরা চাঁদাবাদী, ছিনতাই, যত ধরনের অপকর্ম আছে সকল কিছুর বিরুদ্ধে যদি প্রতিবাদ করতে পারি, তাহলেই কেবলমাত্র এ দেশটা আবার শান্তিতে বসবাস করবে মানুষ। যদি আমরা সবাই এখন একসাথে এক কাতারে সামিল হয়ে জালেমদের বিরুদ্ধে আমরা মোকাবেলা করতে পারি, তাহলেই কিন্তু আমাদের সমাজে সুখ শান্তি আসা সম্ভব। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। সকল অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের পথে, কোরআনের পথে কবুল করুন। আমিন।